কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। আমি বললাম তো আপনাকে, এটি যে গাড়িটা ব্যবহার করত সেই গাড়িটাকে চেপে দিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে। পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন, মিতার মা বলেছেন আমাদের। আজকে তার এত দিনের স্বপ্ন, এবং আমি যে 62 বছর ধরে যে স্বপ্ন তিন করে গড়ে তুলেছিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছিল। They are notorious criminal, madam. মনে পড়ছে এই দৃশ্যগুলো। এবারের পুজোর আগের কয়েকটা মাস আপনারা দেখেছেন কিভাবে জাস্টিস চেয়ে এই বাংলার প্রায় প্রতিটি মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু এই মুহূর্তে ঠিক কি দাঁড়িয়ে আছে আরজি করের বিচার, সেটা বলার আগে এই যে আমার এখানে সেই দিন থেকে, সেই আগস্ট মাস থেকে যেটা আমার কাছে রয়ে গিয়েছিল, উই ডিম্যান্ড জাস্টিস, এটা এবার হাওয়ায় উড়িয়ে দেওয়ার সময় এসে গেছে। তার কারণ এখন মমতার পুলিশ আর অমিত শাহের সিবিআই এখন ভাই ভাই হয়ে গেছে। পুলিশ সিবিআই ভাই ভাই, সিভিক সঞ্জয় রায়ের ফাঁসি চাই। এত কিছু তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা সবকিছু ব্যর্থ করে একেবারে মমতার কথা মেনে নিয়ে অমিত শাহের সিবিআই ঘোষণা করে দিল সঞ্জয় রায় একমাত্র অপরাধী এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি চাইল। আর বাকি সবকিছু একেবারে মিথ্যা হয়ে গেল। এত আন্দোলন, এত রাত জাগা, এত রাস্তা দখল, সবটাই মিথ্যা হয়ে গেল। আজকে সিবিআই আদালতে প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই একেবারে 100% সঠিক ছিল। আর বাকি রিপোর্টগুলোর কি হলো? সিবিআই কেন এই ঘটনাতেও একেবারে ব্যর্থতায় পরিণত হলো সিবিআই এর তদন্ত, সেটা কিন্তু এবার এই বাংলা তথা ভারতবর্ষের মানুষের প্রশ্ন করার সময় এসে গেছে। ঠিক কি হলো আজ, কেন এত বড় কথা বলছি, সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পুলিশ সিবিআই ভাই ভাই, সিভিক সঞ্জয়ের ফাঁসি চাই। সঞ্জয়কেই আরো একটা ধনঞ্জয় বানিয়ে তাকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়ার ব্যবস্থা পাকা করে দিল সিবিআই। এটা আপনারা আগেই জানতেন। আজকে সেই ঘটনায় একেবারে মরার ওপর খাড়ার ঘা পড়ে গেল। তিলোত্তমার ঘটনায় সব সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে এবং আদালতে আজকে সিভিক পুলিশ, এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাইল সিবিআই। এবং যেটুকু সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে, আজ শিয়ালদা আদালতে যে তথ্য প্রমাণ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা কিছু রয়েছে, তাতে সঞ্জয় রায় মূল অভিযুক্ত এবং একমাত্র অভিযুক্ত। তার সর্বোচ্চ শাস্তি চাই, কারণ এটা বিরল থেকে বিরলতম অপরাধ এবং এই সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। আরজি করের এই মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিজেদের প্রশ্নোত্তর পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ করে শিয়ালদা আদালতে এমনটাই দাবি করলো সিবিআই। পরিষ্কার এই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে নিজেদের যে তদন্ত, সেটা এবার রেহাই দিয়েছে সিবিআই। ওই যে বারবার যেটা বলছি, পুলিশ সিবিআই ভাই ভাই, সিভিক সঞ্জয়ের ফাঁসি চাই। আগস্ট থেকে আরজি কর কাণ্ডে তোলপাড় হয়েছিল বাংলা। সেই মামলার বিচার পর্ব প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার পর্বে সিবিআই যে যুক্তি দিয়ে বক্তব্য পেশ করলো, তাদের যে আর্গুমেন্ট পেশ করার কথা ছিল, সেটা একেবারে শেষ হয়ে গেল। সিবিআই পরিষ্কার শেষ যেটা জানিয়ে দিয়েছে যে অভিযুক্ত এই সঞ্জয় রায় হচ্ছে আসল অপরাধী, একমাত্র অপরাধী, আর কেউ ছিল না। তার ফাঁসি চাইল। আগামী 1-2 দিনের মধ্যে এবার এই সঞ্জয় রায়ের আইনজীবী নিজের শেষ আর্গুমেন্ট পেশ করবে। তারপর এই ঘটনায় আদালতে বিচারপতি রায় দেবেন। আপনারা জানেন যে শিয়ালদা আদালতে এটাই শেষ নয়, এরপরে হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, বিচার চলবে। কিন্তু আপাতত সিবিআই নিজেদের তদন্ত শেষ করে সঞ্জয় রায়কেই একমাত্র অপরাধী, আসল অপরাধী বলে ঘোষণা করে দিয়েছে। সিবিআইয়ের পক্ষে 54 জনের সাক্ষ্য প্রমাণ দিয়েছেন, তাদের আংশিক বক্তব্য পেশ করা হয়েছে। বায়োলজিক্যাল এভিডেন্স বা নির্যাতিতার দেহ থেকে যে লালারস উদ্ধার করা হয়েছে ডিএনএ পরীক্ষা অনুযায়ী, সেটা একমাত্র সঞ্জয় রায়ের। সিবিআই আইনজীবী সেটা একবারে আদালতে জানিয়ে দিয়েছেন। সঞ্জয় রায়ের জামা কাপড় এবং জুতো থেকে যে রক্তের দাগ পাওয়া গেছে, তাও ওই নির্যাতিত মহিলা ডাক্তারের। সে ব্যাপারে ফরেনসিকের রিপোর্ট আদালতে জমা দিয়েছে। সিবিআই এর বিশেষজ্ঞ টিম যে সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত বলে রিপোর্ট দিয়েছে, সেই তথ্যও সিবিআই এর পক্ষে এদিন তুলে ধরা হয়। আদালতের নির্দেশে 4 জানুয়ারি অভিযুক্তের আইনজীবী বিচারকের সামনে যুক্তি দিয়ে নিজের বক্তব্য বা আর্গুমেন্ট পেশ করবে, তারপরই রায় হবে। এবং সেই রায়ে
অভিযুক্ত সঞ্জয় রায় একমাত্র অপরাধী ঘোষণা করে তাকে হয় ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। তিলোত্তমা মামলা খালাস, শেষ। কি বলবেন? আপনাদের এতদিনের আন্দোলন, এত রাত জাগা, এত নবান্ন দখল, এত রাস্তা দখল, সব কিছু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে রাস্তায় হেঁটেছিল, অমিত শাহের সিবিআই সেই একই রাস্তায় হেঁটে নিজেদের তদন্ত শেষ করলো। কেন্দ্রীয় এজেন্সি সিভিক ভলেন্টিয়ারকে একমাত্র অপরাধী ঘোষণা করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অসাধারণ। কিন্তু সিবিআই আমাদেরকে এটা জানাতে পারলো না যে 8ই আগস্ট রাতের ঘটনার পর এই যে 9ই আগস্ট আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষ, তার যারা ঘনিষ্ঠ ডাক্তার, তাদেরকে কেন স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের জন্য 9ই আগস্ট সকাল 6টার সময় ডেকে পাঠানো হয়েছিল, এটা সিবিআই আমাদেরকে জানানোর চেষ্টা করলো না, নিজেও জানার চেষ্টা করেনি। আদৌ কি এই 9ই আগস্ট কোনো কুচকাওয়াজ হয়েছিল? যদি হয়ে থাকে তার ভিডিও ফুটেজ, ছবি কোথায়? যদি না হয়ে থাকে তাহলে এই ডাক্তারগুলো, এতজন ডাক্তার, কেউ নর্থ বেঙ্গল থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ বর্ধমান থেকে, এই ঘটনার কয়েক ঘন্টা পর কি করে ওই ঘটনাস্থলে পৌঁছে গেল? এই প্রশ্নের জবাব সিবিআই নিজেও জানার চেষ্টা করেনি। আমরা চিৎকার করেও সিবিআই কে টলাতে পারিনি যে এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতা নেত্রীদের দিয়ে, বিধায়কদের দিয়ে কেন বিনীত গোয়েলকে বারবার ফোন করে এই মৃতদেহ আরো একবার ময়না তদন্তের জন্য সংরক্ষণ না করে 7 তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন? সেই প্রশ্নের উত্তর বাংলার মানুষ পেল না। এই যে আরেক অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তিনি, তৃণমূলের নেতারা কেন এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো শুধুমাত্র একটা সিভিক ভলেন্টিয়ারকে রক্ষা করার জন্য? সেই প্রশ্নের জবাব আমরা পেলাম না। আরো রিপোর্ট, যে সমস্ত রিপোর্ট আমরা উঠে এসছে, আরজি করে খুন হওয়া নির্যাতিতার জনির দাঁত থেকে মেলা ডিএনএ নমুনার বিশ্লেষণে দেখা গিয়েছে D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে নির্যাতিতার নমুনার মিশ্রণ স্পষ্ট। সেই মহিলার জেনোটাইপ হচ্ছে 16/22, অর্থাৎ আরো একজন মহিলা ওই ঘটনাস্থলে ছিল। ফরেনসিকের রিপোর্ট বলছে সেই মহিলাকে তদন্ত করলো না সিবিআই। কেন করলো না সেই প্রশ্নের উত্তর আর জানা যাবে না। একজনের পক্ষে হাত চেপে ধরে, পা চেপে ধরে ধর্ষণ করে খুন করা যায় কিনা সেই প্রশ্নের উত্তর সিবিআই জানতে চাইল না। এই প্রশ্নের উত্তর আর কেউ কোনোদিন পাবে না। এই যে নির্যাতিতার শরীরে বিভিন্ন রকমের ডিএনএ পাওয়া গেল, এদের কারা, কাদের ডিএনএ, এই প্রশ্নের উত্তর সিবিআই জানতে চাইনি, আর এই প্রশ্নের উত্তর আমরা কোনোদিন পাবো না। ফরেনসিক পরীক্ষায় বলা হচ্ছে সঞ্জয়ের ডিএনএ মিলে যাচ্ছে, কিন্তু 4টি অটোসোমাল মার্কার বিশ্লেষণে নাকি অন্য পুরুষের ডিএনএ থাকার ইঙ্গিত রয়েছে। এই অন্য পুরুষ কারা, আমরা এই প্রশ্নের জবাব পাবো না, কারণ সিবিআই এই প্রশ্নের উত্তর চাইনি। কেন সিবিআই মমতা পুলিশের সঙ্গে সুরে সুর মিলিয়ে শুধুমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত বলে প্রমাণ করে দিল, এই প্রশ্নের উত্তর আমরা কোনোদিন পাবো না। অনেকে চেঁচাবে সেটিং, বিজেপি তৃণমূলের সেটিং, কিন্তু সেটা যে নয় সেটা আপনারাও জানেন, কারণ এমনিতেই কেন্দ্রীয় স্তরে তৃণমূলকে ধরে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবার INDI এ জোট আছে বিজেপির বিরুদ্ধে। ফলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সবকিছুকেই মান্যতা দিল অমিত শাহের সিবিআই, এই প্রশ্নের উত্তর আর কেউ না তুললেও আমরা কিন্তু তুলব। কি করছে সিবিআই? ভারতবর্ষের একটা বিখ্যাত প্রতিষ্ঠানিক একটা তদন্তকারী সংস্থা, বিজেপির মন্ত্রীরা লোকসভায়, রাজ্যসভায় দাঁড়িয়ে বলছেন তাদের সাকসেস রেট নাকি, কেন্দ্রীয় এজেন্সিগুলোর সাকসেস রেট নাকি 74%। আমাদের পশ্চিমবঙ্গে সিবিআই এবং ইডির সাকসেস রেট হচ্ছে ওই যে আমি যেটা বলি বারবার আপনাদের, আর্যভট্ট যেটা আবিষ্কার করেছিলেন, আমাদের রাজ্যে সিবিআই ইডির রেট হচ্ছে সেটাই 0, বিগ গোল্লা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের রিপোর্টই যদি সিবিআই দেবে, তাহলে আলাদা করে সিবিআই কে নিযুক্ত করার দরকার কি ছিল? কোনো দরকার ছিল না, একবারে বলেই দিতে পারতো। কেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নিজে এই মামলা নিলেন? কেন হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলার দায়ভার সিবিআই কে দিলেন? তার কোনো দরকার ছিল না, কারণ সিবিআই অ্যাকচুয়ালি তদন্তটা কিচ্ছু করলোই না, কিচ্ছু করলো না। একজন সামান্য সাংবাদিক হিসাবে যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম তার একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেনি সিবিআই। এখনো সিবিআই জানে না যে ওই অকুস্থলেই তাকে মারা হয়েছিল কিনা, সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্নই নেই।
একটা সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ পরিষ্কার বুঝতে পারলো ওই সেমিনার রুমটা অকুস্থল নয়, কোথাও একটা মেরে তারপর ওখানে সাজিয়ে রাখা হয়েছে। কোথায় মারা হয়েছে সিবিআই সেটা বুঝতে পারলো না আজকালকার দিনে। তদন্তকারীদের জন্য এত যন্ত্রপাতি তৈরি হয়ে গেছে, রক্তের দাগ এখন আর চাপা দেওয়া যায় না। এমন যন্ত্র বেরিয়েছে রক্তের দাগ কয়েক বছর পরেও চিহ্নিত করা যায়, কিন্তু সিবিআই চিহ্নিত করতে পারলো না। আমার দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা। কি হচ্ছে বলুন তো? সবটাই কি সেটিং? তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো সেটিং আছে? তাই আরজিকর কাণ্ডেও যাতে তৃণমূল কোনো সমস্যায় না পড়ে, আর কেউ কোনো সমস্যায় না পড়ে, তার জন্য সিবিআই একমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই অপরাধী বলে চিহ্নিত করে দিল। তাহলে এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এই টালা থানার প্রাক্তন ওসি, এদিকে গ্রেপ্তার করা দরকার কি ছিল? যদি একমাত্র অপরাধী সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারই হবে, তাহলে এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, টালা থানার ওসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের প্রশাসন, বিনীত গোয়েলের কলকাতা পুলিশ কাকে আড়াল করার চেষ্টা করলো? সিভিক ভলেন্টিয়ারকে আড়াল করার জন্য এত কিছু করলো তারা? বিশ্বাস হয় না। এখনো রাজ্যবাসী হিসাবে বিশ্বাস হচ্ছে না যে সিবিআই এরকমের রিপোর্ট দিতে পারে, এবং এই ঘটনায় যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কয়েকজন ইনভলভ রয়েছে, কয়েকজন ডাক্তার পালিয়ে গেল, কয়েকদিন পরে হাজির হলো, সিবিআই কেন তদন্ত করলো না সেটাই হচ্ছে আসল কথা। মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড কিন্তু অনেক রকম তথ্য প্রমাণ দিয়েছিল যেটা একজনের কাজ নয়। তারপরেও সিবিআই কেন এই রিপোর্ট দিল কেউ জানে না। কি হচ্ছে বলুন তো? কি হচ্ছে? সিবিআই কেন আমাদের রাজ্যে এতটা ব্যর্থ? সেই একেবারে সারদা কাণ্ড থেকে শুরু হয়েছে। সারদা, নারদা, রোজভ্যালি, চিটফান্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, রেশন নিয়োগ দুর্নীতিকাণ্ড, আবাস দুর্নীতিকাণ্ড, একটা ঘটনাতেও কেন্দ্রীয় এজেন্সি কোন রকমের কোনো বিচার আমাদের রাজ্যে দিতে পারলো না কেন? এটা কিন্তু যেমন বঙ্গ বিজেপির নেতাদের দিতে হবে, তেমনি কেন্দ্রীয় বিজেপিকেও বোঝাতে হবে যে আমাদের রাজ্যে ঢুকলে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলো সিবিআই এবং ইডি কেন এভাবে প্রতিবার ব্যর্থ হয়। এই প্রশ্নের উত্তর কিন্তু বাংলার মানুষ বঙ্গ বিজেপির নেতাদের এবং কেন্দ্রীয় বিজেপির নেতাদের চাইবে, যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সুর মিলিয়ে সবাই যেটা বুঝতে পারছে এর পেছনে আরো কয়েকজন জড়িত আছে, শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তারা কেন তদন্ত বন্ধ করে দিল? এই প্রশ্নের উত্তর এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে প্রতিটা দিন দিতে হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।